সবক নম্বর 1। সবক নম্বর 1-এর নাম হচ্ছে মুফরদাত, অর্থাৎ পৃথক পৃথক অক্ষর। সবক নম্বর 1 কি? মুফরদাত, অর্থাৎ পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। দেখুন, প্রত্যেকটা ভাষায় শিখতে গেলে তার সে ভাষা শিখতে গেলে আমাদের প্রথম তার অক্ষর শিখতে হয়। তো আমরা দেখুন, প্রথমে আমরা আরবি ভাষার অক্ষর শিখবো। আর পুরো অক্ষর শিখবো না, আরবি ভাষা মোট 29টি অক্ষর আছে, আজকে আমরা তার অর্ধেক শিখবো। আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত শিখবো। দেখুন, এই যে লম্বা মতো দাড়িটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আলিফ। সবাই জানেন, অনেকে জানেন না। তো দেখুন, এই অক্ষরটার নাম হচ্ছে আলিফ। নিচে বাংলা লেখা আছে, যারা পড়তে পারেন খুব ভালো, আর না পড়তে পারলেও কোনো সমস্যা নেই। আমি বলে দিচ্ছি, ক্লাস ভিডিও রেকর্ড দেখে হোক বা ক্লাসে বসে হোক, আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নিন। আলিফ, এই অক্ষরটার নাম কি? সবাই বলুন, আলিফ। আলিফ বলার সময় কোনো টান দেওয়া যাবে না। এই যে চিকে দেওয়া আছে না, এই ক্রস চিহ্ন দেওয়া আছে, এটার মানে যে এই অক্ষরটায় কোনো টান দেওয়া যাবে না। দেখুন, এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটার নাম হচ্ছে বা। আকৃতির নাম কি? সবাই বলুন, বা। বার নিচে এক লেখা রয়েছে, নিচে বাংলা লেখা আছে, কিন্তু তার পাশে দেখুন এক লেখা আছে। এই এক লেখার মানে কি? এক লেখার মানে হলো এটাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার একালিপ কি জিনিস? আমার হাতের দিকে সবাই লক্ষ্য করুন, আমার হাতের দিকে লক্ষ্য করুন। একালিপ কি জিনিস বোঝাবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। একটি খোলা আঙুল, একালিপ কাকে বলে বলছি, হ্যাঁ? একটি খোলা আঙুল বা একটি বন্ধ আঙুল স্বাভাবিক অবস্থায় খুলতে বা বন্ধ করতে যে সময়টুকু লাগে, কত সময় লাগছে? এক এক সেকেন্ড লাগছে না, 1 থেকে 1.5 সেকেন্ড লাগছে। এই সময়টাকে একালিফ টান দেওয়া বলে। তো আমরা বা বলে একালিফ টান দেবো, বলুন, বা। আঙুল তুলুন, তুলে প্র্যাকটিস করুন। বা, বা। বায়ের নিচে এই যে দেখতে পাচ্ছেন, এই আকৃতির নিচে এই যে চিহ্নটা, এটাকে কি বলে? একটা ডট মতো দেখতে পাচ্ছেন না, এটাকে নোক্তা বলে। আরবিতে কি বলে? আরবি পরিভাষা এটাকে নোক্তা বলে। সবাই বলুন, কি বলে? নোক্তা। মনে থাকবে। চলুন, এই বায়ের মতো সেম আকৃতি, বায়ের নিচে একটা নোক্তা অর্থাৎ একটা ফোঁটা দেখতে পাচ্ছেন না, এই তা হলে, এই এই অক্ষরটার নাম তা। তায়ের ক্ষেত্রে নিচে আছে একটা, এটা দুটো উপরে আছে, দেখুন। এই অক্ষরটার নাম তা। এটাও আমরা একালিফ টান দিয়ে বলবো। চলুন বলি, তা, তা, তা। চলুন, এরপরে সেম একই আকৃতি, বা, তা, সা। এই অক্ষরটার নাম কি? সা। বা, তা, সা। এই অক্ষরটার নাম কি? আবার বলুন, সা। সাটাকেও আমরা একালিফ টান দিয়ে পড়বো। বলুন, সা, সা, সা। তিনটের আকৃতি দেখতে পাচ্ছেন, এদের তিনটের পার্থক্য কি? নোক্তার পার্থক্য, অর্থাৎ এই যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন, এটা পার্থক্য। এটা নিচে একটা নোক্তা, এটা উপরে দুটো নোক্তা, আর উপরে এটা তিনটে নোক্তা। তাহলে বা, তা, সা নোক্তার পার্থক্য। দেখুন, তারপরে এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, অনেকটা কাস্তের মতো দেখতে, পেঁচানো কাস্তে। এই যে মাঝখানে একটা নোক্তা আছে, এই অক্ষরটার নাম হচ্ছে জিম। জিমটাকে আমরা 3 আলিফ টান দিয়ে পড়বো। এটা যদি একবার খুললে এরকম হয়, তাহলে এটা বন্ধ করলে আরেকবার খুললে 3 আলিফ হয়ে গেল। তো তাহলে আমরা 3 আলিফ টান দিয়ে পড়বো। অক্ষরের টান 3 আলিফ। তাহলে বলুন, জিম। আঙুল তুলুন, সবাই আঙুল তুলুন, তুলে প্র্যাকটিস করুন। জিম। জিমের মতো সেম দেখতে, জিমের মতো সেম দেখতে, এর কিন্তু মাঝখানে নোক্তা নেই। জিমের যেরকম আকৃতি, এরও সেম আকৃতি, মাঝখানে এর নোক্তা নেই, অর্থাৎ ফোঁটা নেই, উপরেও নেই, পুরোটা ফাঁকা। এই অক্ষরটার নাম হচ্ছে হা। এটাকে একালিফ টান দিয়ে বলতে হবে। চলুন বলি, হা, হা, হা। চলুন, এরপরে দেখুন, জিম আর হায়ের মতো এটাও একই আকৃতি, কিন্তু এটার ক্ষেত্রে, জিমের ক্ষেত্রে পেটে নোক্তা এসেছিল না, এটার ক্ষেত্রে দেখুন, এই জিমে পেটে নোক্তা দেখতে পাচ্ছেন, এটার ক্ষেত্রে উপরে নোক্তা দেখতে পাচ্ছেন। এই অক্ষরটার নাম হচ্ছে খ। এটাকে আমরা একালিফ টান দিয়ে পড়বো। নিচে দেখতে পাচ্ছেন এক লেখা আছে। চলুন বলি, খ, 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 খ। এই যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা একটা বিরাট কায়দা। এটা আমি দ্বিতীয় জুম, অর্থাৎ এই 40 মিনিট আর 4 মিনিটের মধ্যে শেষ হবে। আবার লিঙ্ক দেবো, সেই লিঙ্কে আপনারা সবাই জয়েন করবেন। সেই লিঙ্কে গিয়ে বোঝাবো এই স্টার চিহ্নর মানে কি, খুব ইম্পর্টেন্ট, না? সবাই অবশ্যই জয়েন করবেন। এরপরে দেখুন এই চিহ্নটা,
এই যে ঘোরানো মতো, ঠিক আছে, এই এই এরকম মতো ঘোরানো, এই অক্ষরটার নাম হচ্ছে দাল। দালটাকে আমরা 3 আলিফ টান দিয়ে পড়বো, চলুন বলি। দাল। একবার খুললাম, একবার বন্ধ করলাম, একবার খুললাম, 3 আলিফ হলো না? আবার বলি, চলুন। দাল। চলুন। সেম এরকম দালের মতো দেখতে, শুধু উপরে একটা নোক্তা চলে এসছে। এটাকে কি বলে? ফোঁটাকে নোক্তা বলে। আমি কিন্তু দ্বিতীয়বার আর ফোঁটা বলবো না, নোক্তা বলবো, তা তো সবাই মনে রাখবেন, এটাকে নোক্তা বলে। জাল ওরকম 3 আলিফ টান, জালটাকেও আমরা 3 আলিফ টান দিয়ে বলবো, চলুন বলি। জাল। জাল। চলুন। দাল আর জালের চেয়ে একটু আলাদা। এটা এরকম ঘুরে গিয়েছে, আর এটা নিচের দিকে নেমে এসছে, উপর থেকে নিচের দিকে নেমে এসছে। এটা একটু জোড়া মতো, আর এটা একটু ছাড়া মতো, দেখতে পাচ্ছেন? এটাকে বলে র। এই আকৃতিকে কি বলে? র বলে, চলুন বলি। র। একালিফটা না? র। র। চলুন। র এর মতো দেখতে সেম। নোক্তার কত গুরুত্বপূর্ণ নোক্তার কত গুরুত্ব বুঝতে পারছেন? যে নোক্তা উপরে নিচে দুটো তিনটে হওয়ার কারণে অক্ষর চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই নোক্তার দিকে সবাই খুব লক্ষ্য করবেন। দেখুন, এই অক্ষরটার নাম হচ্ছে যা। রয়ের মতো দেখতে উপরে একটা নোক্তা চলে এসেছে, এটাকে কি বলে? যা। এটা একালিফ টান, চলুন বলি। যা। 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 চলুন, মাশাল্লাহ। এরপরে দেখুন, এই অক্ষরটা, এটার নাম হচ্ছে, এই আকৃতির নাম হচ্ছে সিন। এই আকৃতির নাম কি? সিন বলে এটা। এটাকে কত আলিফ টান দিতে পারে? দিতে দিতে হবে, নিচে দেখতে পাচ্ছেন 3 লেখা আছে, মানে 3 আলিফ টান দেবো, চলুন বলি। সিন। আবার বলুন। সিন। ব্যাস। সিনের মতো সেম আকৃতি। সিনের মতো সেম আকৃতি, উপরে 3টে নোক্তা দেখতে পাচ্ছেন? এটাকেও আমরা 3 আলিফ টান দিয়ে বলবো। এই অক্ষরটার নাম হচ্ছে শিন। সিনের আওয়াজ প্রেসার কুকারে যেরকম সিটি হয়, ওরকম। আর শিনের আওয়াজ হচ্ছে রেডিও শুরু করলে যেরকম শুরুতে শাঁ শাঁ শব্দ করে না, টিউন ইন করার আগে, এই রেডিও শব্দের মতো এই অক্ষরের এর আওয়াজ হচ্ছে এরকম। তো আমরা কি বলবো, চলুন বলি 3 আলিফ টান দিয়ে। শিন। শিন। আবার বলুন। শিন। চলুন। এর পরের অক্ষর দেখুন, এই আকৃতিটার নাম হচ্ছে সদ। এটাকেও আমরা 3 আলিফ টান দিয়ে পড়ি। এই আকৃতির নাম কি? সদ। চলুন 3 আলিফ টান দিয়ে বলি। সদ। 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 আর তারপরে দেখুন, এই আকৃতি সদের মতো সেম দেখতে, উপরে একটা নোক্তা, একটা ফোঁটা দেখতে পাচ্ছেন, উপরে একটা নোক্তা। এটার নাম হচ্ছে জদ। সদ। আর এর পরের অক্ষর সেম, উপরে একটা নোক্তা, এটার নাম জদ। এটাকে আমরা 3 আলিফ টান দিয়ে বলবো, চলুন বলি। জদ। জদ। আবার বলি। জদ। বাস।